আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে আমরা একটু রান্না-বান্না করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আমি আসলে নতুন তো, আমি তো অত ভালো তো কিছু বুঝি না। তো আমি নতুন তাই সবার কাছে অনুরোধ আমার পাশে থাকবেন সবাই। একটু সাপোর্ট করবেন প্লিজ। তো এখন আমি তরকারি রান্না করব আজকে, আর ডাল রান্না করব আর ভাত রান্না করব। এর জন্য চলুন গিয়ে কি করি দেখে আসি। তো এখন আমি পেঁয়াজ কাটলাম, এই যে মরিচ কাটলাম, তারপর দেখুন কি করি। এই যে মরিচটা আমার কাটা শেষ। এখন আমি রসুনটা কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব ডালের জন্য। ডালে তো ছোট ছোট করে কাটতে হয়। তো এখন আমি এই রসুনটা কেটে নিচ্ছি সুন্দর করে, অনেকগুলো লাগবে তো এর জন্য একটু বেশি করে কাটলাম। আর এখন আমি তরকারি রান্না করব ঢেঁড়স আর আলু দিয়ে। এর জন্য চলে ঢেঁড়স আর আলু নিয়ে আসি। এই যে আমার ঢেঁড়সটা, এই ঢেঁড়স আর আলু দিয়ে আমি ঝোল করব। তো ঢেঁড়স নিলাম, তারপরে এই যে আলু নিলাম। চলুন আলুটা এখন কেটে নিই, এই যে কেটে নিলাম। এখন আমি ডাল বসাবো, এর জন্য ডালটা ধুলাম, তারপরে এই যে পানি দিয়ে এখন আমি রান্নাঘরে বসা দেব। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই যে আমার চুলা, এই যে আমি চুলা এখন ডালটা বসা দিলাম। এই যে দেখুন, এখন এই যে জালটা একটু বাড়া দিলাম, হতে থাক রান্না বাড়া এখন শুরু। এই যে এখন ডালে আমি হলুদ গুঁড়া দেব। এই যে দেখুন, 1 চামচ হলুদ গুঁড়া, লবণ 1 চামচ। আসলে বাসা বাড়িতে যেমন সাধারণ রান্না হয় আমি সেমন করে রান্না করছি। এই যে মরিচ দিলাম, পেঁয়াজ দিলাম। তো হতে থাক এখন ডাল রান্না। এখন আমি তরকারি বসা দেবো। তরকারির জন্য এই যে তেল দিলাম, মাছটা ভাজবো এর জন্য তেলটা দিয়ে দিলাম অল্প। এই যে শুকনো মরিচটা দিলাম, আমি একটু আলু ভর্তা করবো তো এর জন্য যে শুকনো মরিচটা সুন্দর করে ভেজে নিই, লাল লাল করে ভাজবো সুন্দর করে। এই তো আমার শুকনো মরিচটা ভাজা শেষ। এখন আপাতত থাক, আমি এই তেলেই এখন আমি মাছটা ভেজে নেব, কারণ আমি এটাতে তরকারিটা বসাবো তো এর জন্য। এই যে মাছটা আমি ভেজে নিলাম, এখন সুন্দর করে ভেজে নেব। আর আমি মাছে মরিচের গুঁড়া দিই না, এর জন্য দেখছেন আমার মাছটা কিন্তু হলুদ হলুদ দেখা যাচ্ছে। কারণ গুঁড়াটা আমি বেশি খেতে পারি না, আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা তো। আর আপনারা চেষ্টা করবেন মরিচের গুঁড়াটা একটু কম খেতে, যেন গ্যাস্ট্রিকের সমস্যাটা না হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা নেই তারা খাবেন, সমস্যা নেই। যে আমি হালকা করে ভেজে নেবো, আমি আবার বেশি কড়া মাছটা খেতে পারি না, এর জন্য আমি একটু হালকা করেই ভাজলাম। এখানে যেমন ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেছেন। এখন আমি এই কড়াইতে এখন আমি এই যে রান্নাটা বসা দেবো। এখন আমি যে পেঁয়াজ দিলাম অল্প পরিমাণ, যতটুকু লাগে, আমার তরকারিটা অল্প তো এর জন্য আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নেব। আসলে আমাদের গ্রামের এদিকে এমন করে রান্না করে, অনেক মানুষ অনেক রকম করে রান্না করে, কিন্তু আমাদের গ্রামে এরকম করে সুন্দর করে এরকম করে কষায় তারপরে রান্না করবো আমরা। দেখুন পেস্টটা সুন্দর করে ভেজে নেব। এক একজন এক এক রকম করে রাঁধে, আমি এরকম করে রাঁধি। এই যে শুকনো মরিচ আর পেস্টটা আলাদা করে রেখে দিলাম, এটা দিয়ে আলু ভর্তা করবো। তারপরে পেঁয়াজের ভিতরে যে আদা রসুন জিরা পেঁয়াজ সবকিছু এই যে মিক্সার করা ছিল, এই যে দিয়ে দিলাম। এখন পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। যখন তেল বের হবে তখন আমি সবজিটা দিয়ে দেবো। দেখুন সুন্দর করে কষাই নিছি, লাল লাল হয়েছে দেখছেন। এখন আমি এই যে তরকারিটা দিয়ে দেবো। আসলে ঢেঁড়সটা আমার কাছে এত ভালো লাগে বন্ধুরা, বলার মতো নয়, আমার কাছে অনেক ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। অনেক মানুষ হয়তো খেতে পারে না এটা, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি সুন্দর করে নেড়ে নিলাম, সুন্দর করে আমি রান্না করছি মনোযোগ দিয়ে, কারণ ঢেঁড়সটা আমার অনেক পছন্দের খাবার। এখন আমি এই যে একটু পানি দিয়ে দেব, সুন্দর করে একটু পানি দিয়ে তারপরে মশলাটা খুব সুন্দর করে একটু কষাবো, আলুটা সেদ্ধ হবে। তো এখন ঢাকনা দিয়ে আমি এখন একটু ঢেকে দেবো, তারপরে সেদ্ধ হওয়ার পর আসছে আবার ফিরে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই যে মাছটা দিয়ে দেবো, আমার তরকারিটা বলক এসেছে, এখন মাছটা দিয়ে দেবো। আর 2-3 মিনিট একটু জালটা হলেই আমি তরকারিটা নামাই নেব। দেখছেন আমার তরকারির কালারটা কি সুন্দর এসেছে। আমি কিন্তু অতটা শুকনো মরিচ দিই না, দেখছেন একটু সাদা সাদাই থাকে। আর গ্যাস্ট্রিকে যাদের সমস্যা আশা করি তারা শুকনো মরিচটা না খেলেই পারে।
কারণ শুকনো মরিচটা অনেক ক্ষতি। আমার তরকারি হয়ে গেছে, যে ভাতটা আগে বসা দিয়েছিলাম, চুলা অফ করে দিলাম, শেষ আমার রান্নাবাটি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।